ড্রামাটির শুরুতে একটি কুৎসিত মেয়েকে দেখানো হয় যার নাম ছিল লিনজুই। সে কুৎসিত বললে বাচ্চারা কেউ তার সাথে খেলতো না, আর পরিবারের সবাই তার কুৎসিত চেহারা নিয়ে মজা করত। আর স্কুলেও স্টুডেন্টরা তাকে নিয়ে অনেক মজা করত। আর তার বয়ফ্রেন্ডের সাথেও ব্রেকআপ হয়ে যায়। তাই সে একেবারে ভেঙে পড়ে, আর তাই সে সুসাইড করার কথা ভাবে। কিন্তু তখনই তার সামনে একটি সিঙ্গারের ব্যানার দেখতে পায়, যে অনেক সুন্দর ছিল তবুও সুসাইড করেছিল। তাই সে বুঝতে পারে যে জীবনে তো প্রবলেম থাকবেই, আর সেই প্রবলেমের সাথেই লড়াই করেই চলা উচিত। এটা ভেবে সে আর সুসাইড করতে চায় না। কিন্তু তখনই একটি ছেলে তার কাছে দৌড়ে এসে তাকে বাউন্ডারি থেকে নামিয়ে ফ্লোরে ফেলে দেয়। আর লিনজুয়ের চশমাটা পড়ে যায়, তাই সে পরিষ্কার দেখতে পাচ্ছিল না। আর ছেলেটির নাম ছিল হাইসুন। সে তাকে বলে, তুমি কি জানো তোমার মৃত্যুর পর তোমার আশেপাশের লোক অপরাধ বোধ নিয়ে সারা জীবন বেঁচে থাকবে, যে তারা তাকে বাঁচাতে পারেনি। লিনজুই তার কথা শুনে বুঝে যায় যে ছেলেটিও কোনো প্রবলেমে আছে। তারপর সে বাড়ি চলে যায়। এরপর লিনজুই এত প্রবলেমের জন্য সে তার স্কুল চেঞ্জ করতে চাইছিল। আর ওই সময় লিনজুয়ের বাবার ব্যবসাতে লস হয়। তার কারণে তাদেরকে হোম সিটিতে ফিরে যেতে হয়। আর হাসিনও ওই সিটিতেই থাকতো। সে তার বাবার সাথে থাকতো না, তাদের পরিবারের কিছু ঝামেলার জন্য তারা আলাদা থাকতো। আর হাসুন তার ক্লাসের টপ স্টুডেন্ট ছিল, আর সে অনেক ভালো বাস্কেটবলও খেলতো। আর লিনজয় সেই স্কুলে অ্যাডমিশন নেয়। আর প্রথম দিনে লিনজয় তার সৌন্দর্যের জন্য স্কুলের সবাই তার প্রশংসা করে। ছেলেরা তার পিছনে পাগলের মতো ঘুরতে থাকে। লিনজয় হঠাৎ করেই সুন্দর হয়ে গিয়েছিল তাই। আসলে লিনজয়ের কুৎসিত চেহারার জন্য সে সবার কথা শুনে অনেক ভেঙে পড়েছিল। তাই সে সারা রাত ধরে মেকআপ টিউটোরিয়াল দেখে। আর তার মায়েরও একটি বিউটি পার্লার ছিল। আর সে খুব ভালোভাবে মেকআপ করে আর স্কুলে আসে। আর সে স্কুলে হাসুনের সাথে ধাক্কা খায়, আর তার ফেসের মেকআপ হাসুনের ড্রেসে লেগে যায়। আর হাসুন এটা দেখে অনেক রেগে যায়, আর ড্রেসটা লিনজয়কে ছুঁড়ে মারে। এতে লিনজয় অনেকটা লজ্জায় পড়ে যায়, আর সে ড্রেসটি পরিষ্কার করে তাকে ফিরিয়ে দিতে চায়। হাসুন ছিল স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাই লিনজয় যত সুন্দর হোক তার কিছু যায় আসে না। লিনজয় তাকে ড্রেসটা পরিষ্কার করে পর দিতে চাইলেও সে নেয় না। আর আগের স্কুলে তার কুৎসিত চেহারার জন্য কেউ ফ্রেন্ড হতে না চাইলেও এই স্কুলে তার ফ্রেন্ড হয়ে যায়। বাড়ি যাওয়ার পর আবার সে আগের রূপে ফিরে আসে। আর তার হরর বই পড়তে অনেক ভালো লাগে। আর তাই সে একটি বই দোকানে যায়, আর সেখানে হাসুনও আসতো। আর হঠাৎ তাদের দুজনের মধ্যে ধাক্কা হয়ে যায়। আর এতে লিনজয় ভয় পেয়ে যায় যে সে যদি তাকে চিনতে পেরে যায় আর সবাইকে বলে দেয়। কিন্তু হাসুন তাকে চিনে ফেলে, কিন্তু সেটা আগের ঘটনার জন্য। সে যখন লিনজয়কে বাঁচিয়েছিল তখন। কিন্তু লিনজয়ের চশমা পড়ে যাওয়ার জন্য সে তখন হাসুনকে চিনতে পারেনি। হাসুন তাকে চিনে ফেলে, তাই তার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। কিন্তু লিনজয় তাড়াতাড়ি বাড়িতে চলে যায়, আর সে ভয় পেয়ে যায় যে হয়তো হাসুন তাকে চিনতে পেরে গিয়েছে। কিন্তু পরদিন স্কুলে দেখা যায় হাসুন তাকে চিনতে পারেনি। এরপর সন্ধ্যের সময় একটি মোটর বাইকারের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, আর যার নাম ছিল সুহান। আর সুহানকে সে কিছু গুন্ডাদের হাত থেকে বাঁচায়। আর তাড়াহুড়ো সে তার হেলমেটটা নিয়ে বাড়ি চলে যায়। আর সুহান তার স্কুল ড্রেস দেখে বুঝতে পারে যে লিনজয় কোন স্কুলে পড়ে। এরপর ওই দিন আবারও বিনা মেকআপ করে সে বই নিতে যায়। আর আজকেও হাসুনের সাথে তার দেখা হয়। হাসুন তাকে চিনতে পারলেও সে অবাক হয়ে যায় যে লিনজয় কেন তাকে চিনতে পারছে না। সে তো জানতো না যে চশমা পড়ে যাওয়ার জন্য সে তাকে ভালোভাবে দেখতেই পায়নি। এরপর হাসুন তাকে বলে যে সে আর চুপ থাকবে না, সে সব কিছু জানে। আর এতে লিনজয় অনেক ভয় পেয়ে যায়। সে ভাবে সে হয়তো তাকে চিনে ফেলেছে, যে স্কুলের লিনজয় হলো সে। তাই সে হাসুনকে বলে যে এটা সিক্রেট রাখতে। আর এটা শুনে হাসুন ভাবে সে সুসাইড করতে চাইছিল, এটা সিক্রেট রাখতে বলছে। আর তাদের দুজনেরই একটি বই পছন্দ হয়, আর সে লিনজয়কে বলে সেটা যেন তাকে সে কাল দেয়, তাহলে সে তার সিক্রেটের ব্যাপারে কাউকেই বলবে না। আর এতে লিনজয় খুশি হয়ে একটি হার্ট শেপের স্টিকার তাকে দেয়, আর হাসুনও এটা নিয়ে নেয়। আর পরদিন লিনজয় ভাবছিল যে হাসুন তো তার ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে, তাই সে তাকে বইটি স্কুলে দিতে যায়, আর সাথে তার ড্রেসটিও দিতে যায়। পরদিন দেখা যায় সুহান সেই স্কুলেই যায়, কিন্তু তার মায়ের শরীর খারাপ ছিল বলে সে ছুটি নিয়েছিল এতদিন। আর এখানে আমরা জানতে পারি হাসুন আর সুহান একে অপরের শত্রু, কিন্তু তাদের মধ্যে কী হয়েছিল তা আমরা পরে জানতে পারবো।
আর লিঞ্জুও অবাক হয়ে যায় যে সুহান তারই ক্লাসমেট। আর তাকে দিতে গেলে হাসুন কিছুটা অবাক হয়ে যায়। সে এমন ব্যবহার করছিল যেন সে তাকে চেনেই না। আর এতে লিঞ্জুই বুঝতে পারে যে হাসুন তার ব্যাপারে জানে না। তাই সে দৌড়ে গিয়ে তার ব্যাগটি ছিনিয়ে নেয়, কারণ বইটি দেখলে সে তো জেনে যাবে তার ব্যাপারে। এরপর সন্ধ্যের সময় সে হাসুনের কাছে গিয়ে বইটি তাকে দিয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে তার কোন সিক্রেটের ব্যাপারে জানে, কিন্তু হাসুন তাকে বলে না। পরদিন আবারও তাদের দেখা হয় আর হাসুন তাকে লিঞ্জুই নাম ধরে ডাকে। আর এতে লিঞ্জুই বুঝতে পারে যে হাসুন তাকে চিনে ফেলেছে। আসলে আগের দিন হাসুন ওই ব্যাগে থাকা বইটি দেখে নিয়েছিল, তাই সে তাকে চিনতে পেরে গিয়েছিল। আর হঠাৎ সেখানে লিঞ্জুইয়ের মা চলে আসে আর লিঞ্জুই এখান থেকে পালিয়ে যায়। লিঞ্জুই ভাবে এবার সে কী করবে, আর তখনই তার বোনকে সে গেম খেলতে দেখে। আর সে ইন্সপায়ার হয়ে ঠিক করে সে হাসুনের সাথে ফাইট করবে, কিন্তু পরদিন স্কুলে গিয়ে তার কাছে রিকোয়েস্ট করে যে তার সিক্রেটটা কাউকে না বলতে। সে তাকে যা বলবে সে তাই করবে। আর এতে হাসুন তাকে সব কাজ করাতে শুরু করে, কারণ তার লিঞ্জুয়ের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগতো। সন্ধ্যের সময় হাসুন আবারও লিঞ্জয়কে কাজ করতে দেয়, আর তখনই কিছু লোক অনেক কিছু তাকে নিয়ে বলে। আর এটা শুনে লিঞ্জয়ের খারাপ লাগে, তাই সে তার সব রাগ হাসুনের উপর দেখায়। এতে হাসুন অবাক হয়ে যায় আর সে লিঞ্জয়কে সরি বলে। আর দূর থেকে সুহান তাদের দুজনকে দেখছিল। পরদিন সুহান তাদের একসাথে দেখে ভাবে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু চলছে। আর হাসুন যেহেতু তার শত্রু ছিল, তাকে রাগানোর জন্য সে লিঞ্জয়ের সাথে কথা বলতে চায়। আর এটা হাসুনের একটুও ভালো লাগে না, আর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এখানে পাস্টের সিন দেখানো হয়। একসময় তারা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, আর তাদের একজন সিঙ্গার ফ্রেন্ড ছিল যার নাম ছিল জিয়াংশিয়ন। তার উপর বুলি করার অভিযোগ ছিল, যার কারণে তার কেরিয়ার ঝুঁকিতে ছিল। আর বুলি করার অপবাদের সময় হাসুনের বাবা তার কোম্পানি থেকে তাকে বের করে দেয়। আর এতে জিয়াংশিয়ন অনেক ভেঙে পড়ে, আর এরপর জিয়াংশিয়ন সুসাইড করে। আর এই ঘটনার পর থেকেই হাসুন আর সুহানের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। আর ড্রামাটি শুরুর দিকে লিঞ্জু যখন সুসাইড করতে গিয়েছিল, সে যে সিঙ্গারের ব্যানার দেখেছিল সে ছিল জিয়াংশিয়নের, আর তাই সেখানে হাসুনও গিয়েছিল। এরপর প্রেজেন্টে দেখানো হয় লিঞ্জু তার মায়ের কাছে জানতে পারে যে সুহান খুব ভালো ছেলে। তার মা যখন হসপিটালে ছিল তখন সে নিজেই স্কুলের ফিস আর হসপিটালের ফিস দিয়েছিল। এটা জানার পর লিঞ্জুয়ের মনে সুহানের জন্য কোনো খারাপ ধারণা থাকে না। আর হাসুন তাদেরকে সাথে দেখে অনেক রেগে যাচ্ছিল। আর সে সহ্য করতে না পেরে সে সুহানকে বলে যে সে কেন বারবার লিঞ্জুয়ের পেছনে ঘুরছে, তুমি কি তাকে পছন্দ করো? কিন্তু সুহান হাসুনকে রাগানোর জন্য বলে হ্যাঁ। আর এটা শুনে হাসুন বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। সুহানের জন্য লিঞ্জয়কে ছেড়ে দেবে নাকি তার কাছ থেকে সে লিঞ্জয়কে ছিনিয়ে নেবে। এরপর লিঞ্জয় একদিন একটি বাসে যাচ্ছিল, আর তখনই তার আগের স্কুলের ক্লাসমেটের সাথে দেখা হয়। কিন্তু এবার মেকআপের জন্য তাকে চিনতে পারে না, কিন্তু এবার তাকে তার সৌন্দর্যের জন্য তাকে মজাক করছিল। কিন্তু তার ফ্রেন্ড তার পাশে এসে দাঁড়ায়। এদিকে হাসুন হঠাৎ করে লিঞ্জয়কে জড়িয়ে ধরে, কিন্তু তখনই আবার বলে যে সে এক নতুন ডিটারজেন্ট দিয়ে তার ড্রেসটি পরিষ্কার করেছে আর তার সেন্ট কেমন তাকে জিজ্ঞাসা করে। এটা শুনে লিঞ্জয় অনেকটা অবাক হয়ে যায়। এরপর স্কুলে একটি মেয়েকে সবাই মিলে বিরক্ত করছিল, আর সে গান করত। মেয়েগুলো তাকে বিরক্ত করে কারণ সে অসুন্দর হয়েও কী করে সিঙ্গার হতে পারে। আর লিঞ্জয় এসব দেখে তার আগের ঘটনা মনে পড়ে যায়, আর সে একটি জলের বালতি নিয়ে ওই মেয়েগুলোর উপর ছিটিয়ে দেয়। আর সেখানে জিহুন এসে তাদের সবাইকে চুপ করিয়ে দেয়। জিহুন হাসুনের ভালো বন্ধু ছিল। এরপর লিঞ্জয় যখন বাসের জন্য অপেক্ষা করছিল তখন হাসুন এসে তার সাথে কথা বলে, আর তার কথা শুনে লিঞ্জয় বুঝতে পারে যে হাসুন তাকে লাইক করে। লিঞ্জয় এতে খুশি হয়ে যায় আর তাকে মুভি দেখতে যাবে কিনা জিজ্ঞাসা করে। এতে হাসুনও রাজি হয়ে যায়। এদিকে হাঙ্কু গান করতে যাওয়ার আগে সে তার লুক নিয়ে অনেক নার্ভাস ছিল, তাই লিঞ্জয় তাকে মেকআপ করে অনেক সুন্দর বানিয়ে দেয়। আর সে গান করে আর সবাই তার অনেক প্রশংসা করে। এরপর জানা যায় হাঙ্কু ছিল সুহানের বোন। সে যখন তার বোনের কাছে জানতে পারে যে লিঞ্জয় তার বোনকে সাহায্য করেছিল, তাই সে সত্যি সত্যি তাকে লাইক করতে শুরু করে। আর এদিকে হাসুন লিঞ্জয়কে অ্যাভয়েড করতে শুরু করে।
লিঞ্জয় তো কিছুই বুঝতে পারে না। সে লিঞ্জয়কে বলে তুমি অনেক বিরক্তিকর, আর বলে তোমার সাথে এতদিন ভালো ব্যবহার করেছি কারণ আমি তোমাকে দয়া দেখিয়েছিলাম তাই। এতে লিঞ্জয় অনেক ভেঙে পড়ে আর সে কান্না করে সেখান থেকে চলে যায়। আর সুহান তাদের কথাগুলো শুনছিল। আর আগের দিন রাত্রে সুহান আর হাইসুনের দেখা হয়েছিল। তখন সুহান তাকে বলেছিল, লিঞ্জয় কি জানে তুমি তোমার এক বন্ধুকে মেরে ফেলেছ? সুহানের এমন কথায় তার মনে আঘাত লেগেছে। তাই সে ঠিক করেছিল সে নিজেকে এবার থেকে সবার থেকে দূরে সরিয়ে নেবে। আর এই জন্যই হাইসুন লিঞ্জয়ের সাথে এরকম ব্যবহার করছিল। পরদিন বাস্কেটবল খেলার সময় হাইসুন সুহানকে বলে যে সে মেনে নিচ্ছে তারই সব দোষ, বদলা নিতে চাইলে আমার সাথে নাও। কিন্তু লিঞ্জয়ের মন নিয়ে খেলো না। আর এদিকে লিঞ্জয় তো এইসব কিছু জানতো না। সে মন খারাপ করে বসেছিল। আর সেখানে জিহুনও ছিল। জিহুন যেহেতু হাইসুনের ফ্রেন্ড ছিল তাই সে জিয়ংশনের ব্যাপারে সব জানতো। সে জানায় 1 বছর আগে জিয়ংশন, হাইসুন আর সুহান অনেক ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু একটি অপবাদের কারণে জিয়ংশন সুসাইড করে ফেলে। আর এখানে জিয়ংশনের একটি গান তারা গাইছিল আর হাইসুনও সেখানেই ছিল। সে যখন তার ফ্রেন্ডের গান শুনে তার তখন আগের কথা মনে পড়ে। যখন বুলি করার অপবাদ দিয়েছিল জিয়ংশনকে, সে হাইসুনকে অনেকবার কল করেছিল, কিন্তু সে যখন তাকে কল ব্যাক করতে যাবে তখন সে জানতে পারে যে জিয়ংশনের ওপর অপবাদ দেওয়া হয়েছে, তার পেছনে তার বাবারই হাত আছে। কিন্তু যখন সে তার সাথে দেখা করতে যায় তখন তার ফ্রেন্ড মারা যায়। এরপর লিঞ্জয় যখন হাইসুনকে দেখে সে তখন হাইসুনের কাছে আসে, কিন্তু হাইসুন সেখান থেকে চলে যায়। আর সুহান আবারও তাদেরকে দেখে। বাড়ি যাওয়ার পর লিঞ্জয় তার সারাদিনের কথা মনে করে অনেক কষ্ট পায়। তারপর সে হঠাৎ হাইসুনের সেই ড্রেসটি দেখে, সেখানে RH লেখা ছিল। এটা দেখে তার মনে পড়ে যায় যে যখন সে সুসাইড করতে গিয়েছিল তখন হাইসুনেই তাকে বাঁচিয়েছিল, কারণ সে একই ড্রেস পরেছিল। হাইসুন সেদিন তাকে একটি কথা বলেছিল যে তার মৃত্যুর পর কিছু মানুষ আফসোস নিয়ে বেঁচে থাকবে যে তারা তাকে বাঁচাতে পারেনি। লিঞ্জয় এখন সব কিছুই বুঝতে পারে। এরপর সে দৌড়ে সেই বিল্ডিংয়ের দিকে যায় যেখানে তার হাইসুনের সাথে প্রথম দেখা হয়েছিল। আর সেখানে গিয়ে দেখে হাইসুন সেখানে বসে আছে আর সে অনেক কান্না করছে। তাই সে তার সামনে গিয়ে তাকে সান্ত্বনা দেয় আর তাকে জড়িয়ে ধরে। আর এখানে প্রথম এপিসোডটি শেষ হয়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।